আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা পানির প্রকার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, যে কোন পানি মানুষকে পবিত্র করতে পারে, আবার কোন পানি পারে না, কোন পানির জন্য তায়াম্মুম করতে হয়। ইনশাল্লাহ সব কিছু মিলে করব। তো আজকে বলবো যে পানি 6 প্রকার। পানি মূলত 6 প্রকার। এটা হচ্ছে মা উল মুতলাক, মা উল মুকাইয়াদ, মা উল জারি, মা উল দায়েম, মা উল মুস্তামাল, মা উল মুস্তাক। তো এটাকে এভাবে মুখস্থ করতে পারেন যে মুতলাক, মুকাইয়াদ, জারি, দায়েম, মুস্তামাল, মাশকুক। 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 যাই হোক, এবার আসেন মা উল মুতলাক বা সাধারণ পানি, যেটা আছে শর্তহীন পানি। এটা নর্মাল পানি, এটা হচ্ছে নিজেও পবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে, এখানে কোনো বাধা নাই। এরপর আসেন যে মুতলাকে মুকাইয়াদ, মা উল মুকাইয়াদ। মা উল মুকাইয়াদ মানে হচ্ছে আবদ্ধ পানি, কাইদুন থেকে আসছে আর কি। তাহলে হচ্ছে আবদ্ধ পানি। আর আবদ্ধ পানি অথবা শর্তযুক্ত পানি, এই পানিটা নিয়ে আমি একটু বলি, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং। যে যদি মা উল মুতলাক বা সাধারণ পানির মধ্যে অন্য কিছু যুক্ত হয়ে বা অন্য কোনো কিছু মিশে তার নামটা পরিবর্তন করে দেয়, তখন তাকে মায়ে মুকাইয়াত বলা হয়। আমি এবার বলি, যদি কোনো পানিতে, কোনো মাউল মুতলাক সাধারণ পানিতে অন্য কোনো কিছু যুক্ত হয়ে নাম পরিবর্তন করে দেয়, সেটা হচ্ছে মায়ে মুকাইয়াত। এটা নিজে পবিত্র, তবে অন্যকে পবিত্র করতে পারে না। যেমন ফলের রস, এটা সাধারণ পানি ছিল, কিন্তু ফলের সাথে মিশে এটা হয়ে গেছে। এভাবে ধরেন আপনি কোনো একটা পানির মধ্যে ফুলের পাপড়ি দিয়ে দিলেন, ঠিক আছে? তো ওটা তখন ওটা মিলিয়ে যে পানিটা হয়, ওটা কী বলে? গোলাপ জল বলে। ওই গোলাপ জল দিয়ে কিন্তু হবে না। আমের রস, এই রস টাইপের যেগুলো আছে, তারপর যেগুলো, অর্থাৎ কোনো একটা পানির সাথে অন্য কিছু মিশে যে পানিটার নামটা পড়ে, যেমন কি শরবত, ওটাও কিন্তু এক ধরনের কি মাল মোকাইয়াত আর কি। তো এরপর আসেন, এটা হচ্ছে নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না, কিন্তু এটা গায়ে লাগলে নাপাক হয় না। তো এরপরে শোনেন, এরপর আরেকটা হচ্ছে যে মা উল জারি বা দায়েম, যেটা মানে প্রবাহমান পানি আর কি। তো এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা। তো এটা মূলত কোনো জায়গায় স্থির থাকে না আর কি। লা ইয়াস্তাকিরু ফি মাউদুহি বাল ইয়াজরি ইলাল মাহবাতি, বা অর্থাৎ লা ইয়াস্তাকিরু বাল ইয়াজরি, আপনি লিখবেন ঠিক আল মাউ হুয়া লা ইয়াস্তাকিরু বাল ইয়াজরি। আচ্ছা, তো এখন এই যে পানিটা, যেটা চলমান পানি বা প্রবাহমান পানি, এর ক্ষেত্রে কিছু মতভেদ আছে। যেমন ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাই বলে, যদি নাপাকিন দেখা না যায়, তবে ওই স্রোতমান পানি বা প্রবাহমান পানিতে উজু করা যায়, তাহারাত অর্জন করা যায় যদি নাপাকি না থাকে। এখন যদি নাপাকি থাকে তখন মধ্যে অবস্থা, যদি স্রোত বেশি থাকে তখন করা যায়। স্রোত বেশি থাকলে নাপাকি আছে, তবে স্রোত বেশি, তখন এটা জায়েজ। আর যদি স্রোত কম হয় তখন এটা জায়েজ। নাপাকিও আছে, স্রোত কম, তখন এটা দিয়ে, এই পানি দিয়ে তাহারাত জায়েজ নেই। এবার আসেন মায়ে দায়েম বা হচ্ছে মায়ে সাবেত আর কি, মানে যেটা কি বলে আবদ্ধ পানি বা স্থির পানি, দুঃখিত, স্থির পানি, এক জায়গায় স্থির আছে। ওই পানিটা কীরকম? ওই পানিটা হচ্ছে দাঁত আর দাহ, অর্থাৎ 10 × 10 গজ, অর্থাৎ 100 বর্গ গজ এর কম হবে। 100 বর্গ গজের যদি কম হয় তখন এটা কি মায়ে দায়েম। এটার মধ্যে কম লাগুক বেশি লাগুক, নাপাকি পড়লে পুরোটা পানি নাপাক হয়েছে, এটা মনে হয়। তাই এখানে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব এবং জানাবাতে গোসল করতে নিষেধ করেছিলেন আর কি। তো এবার আসেন, এটা দিয়ে করা উচিত না আর কি, যেটা আবার নিজে পবিত্র। এবার আসেন আলমা উল মুস্তামাল, ব্যবহারিত পানি। তো এটাকে নিয়ে কিছু মতভেদ আছে, যে যে পানিটা ব্যবহার করা হয়েছে ওই পানিটা, এখানে অনেক কথা আছে আসলে। তো এখানে বলা হচ্ছে যে ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলের মতে উজু ও গোসল এর মাধ্যমে জায়েজ হবে না। উজু গোসল এর মাধ্যমে জায়েজ হবে না, জাস্ট এটা নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না। আবার ইমাম আবু ইউসুফের মতে এটা নাজাসতে খফিফা। আবার ইমামে আজম আবু হানিফার মতে এটা নাজাসতে গলিজা। আবার কারো কারো মতে এই পানি, ইমাম মালিক এবং ইমাম শাফির মতে এই পানি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। দেখেন সবগুলো কিন্তু পুরোপুরি বিপরীত। ইমামে মোহাম্মদ বলেন এটা নিজে পবিত্র, কিন্তু অন্যজনকে পবিত্র করতে পারে না। এটা হচ্ছে মানে নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না, তাই তাহারা জায়েজ নেই। কিন্তু ইমাম ইউসুফ বলেন
না, এটা হচ্ছে নিজে, এটা হচ্ছে নাজাসাতে খফিফা। আবার ইমামে আজম আবু হানিফা বলেন এটা নাজাসাতে গলিজা। আবার আরেকদিকে ইমাম মালিক ও ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি ওনারা বলেন যে এটা নিজেও পবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে। এবার আসেন মাউল মাশকুক বা সন্দেহযুক্ত পানি। এই সন্দেহযুক্ত পানি নিয়ে বলা হচ্ছে এই সন্দেহযুক্ত পানি দিয়ে তাহারাত জায়েজ নাই, এটা সবাই ইজতেমা। তবে এই পানি যদি পানি পাওয়া না যায় তখন দুইটা মত, হয়তো তায়াম্মুম, প্রথমে তায়াম্মুম করে তারপর ওই পানি দ্বারা উজু করবে বা তাহারাত অর্জন করবে। তারপর অথবা আরেকটা মতামত পাওয়া যায় যে প্রথমে উজু করে তারপর তায়াম্মুম করবে আর কি। এই দুইটা মোটামুটি পাওয়া যায়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।